আসন্ন উপনির্বাচন, উত্তপ্ত রাজনীতি, প্রতিশ্রুতি ঝড় আর প্রশ্নে সরব জনতা। কার হাতে থাকবে আগামী দিনের নেতৃত্ব? কারা দেবে উন্নয়নের জবাব? আপনার প্রশ্ন, আপনার দাবি, আপনার মত সরাসরি তুলে ধরা হবে নেতাদের সামনে। কথার ফুলঝুরি নয়, চাই স্পষ্ট জবাব। আমাদের বিশেষ টক শো জনতার মুখোমুখি। এখানেই মুখোমুখি হবেন নেতারা। এডিসি নির্বাচনের আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা, তীক্ষ্ণ প্রশ্ন আর নির্ভীক বিশ্লেষণ দেখতে চোখ রাখুন শুধুমাত্র এশিয়ান টাইমসের পর্দায়। জনতার মুখোমুখি, এবার কথা বলবে জনতা। অনুষ্ঠানটি দেখুন সন্ধ্যা ৭টায়। নমস্কার, এশিয়ান টাইমস টিভির পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি সুস্মিতা। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে ধর্মনগর বিধানসভা উপনির্বাচন কেন্দ্রে কংগ্রেস মনোনীত প্রার্থী চয়ন ভট্টাচার্য ডোর টু ডোর ক্যাম্পিংয়ে। ওনার কাছ থেকে বিস্তারিত শুনে নেব, কি বলেন উনি শুনে নেব কংগ্রেস প্রার্থী চয়ন ভট্টাচার্য কি বলছেন, সেটাই এখন শুনে নেওয়া যাক। প্রথমেই আপনাকে আমাদের এশিয়ান টাইমসে স্বাগত জানাই। আপনি যে সকাল সকাল প্রচারে বেরিয়েছেন, সেটার শুরুটা ঠিক কিভাবে ছিল? আমরা জনসংযোগ ৩৬৫ দিনেই মানুষের সাথে মানুষের দুঃখ দুর্দশা নিয়ে আমরা মানুষকে নিয়ে লড়াই সংগ্রাম করি, মানুষের পাশে থাকি। উপনির্বাচন উপলক্ষে এটা জনসংযোগ একটু বাড়তি দায়িত্ব নিতে হয়েছে। তো অল্প সময়ের মধ্যেই খুব বেশি সংখ্যের মানুষের সাথে যোগাযোগ করা যায় এবং আমরা আমাদের দলের বক্তব্য আমরা মানুষের কাছে তুলে ধরতে সক্ষম হই। এটা নির্বাচনের একটা বাড়তি আমাদের পাওনা। তো এই উপনির্বাচনটা এটা অকাল উপনির্বাচন বিধানসভায় হচ্ছে। আমাদের মাননীয় স্পিকার সাহেব পরলোক গমন করেছেন, তার আত্মার সদ্গতি কামনা করছি, তার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আমরা ধর্মনগরের মূলত যে বিষয়টা হচ্ছে, এটা হচ্ছে ধর্মনগর একটা সংস্কৃতির শহর, ধর্মনগর একটা গণতান্ত্রিক শহর। এই শহর গোটা ত্রিপুরা রাজ্য সহ নর্থ ইস্টের মধ্যে একটা ঐতিহ্যমণ্ডিত শহর বা ধর্মনগর সবাই জানতেন। গেল ৮ বছরের বিজেপির অপশাসনের ফলে মানুষের মধ্যে হানাহানি, অবিশ্বাস, সেখানে বিভাজনের যে রাজনীতি বিজেপি কায়েম করছে, শুধু বিভাজনের রাজনীতি না, নতুন একটা কালচার বিজেপি ধর্মনগরে আমদানি করেছে। এটা হচ্ছে কমিশন বাণিজ্য, পূর্ত দপ্তরে কমিশন বাণিজ্য, আমাদের হাসপাতালে বেহাল স্বাস্থ্য পরিষেবা, ড্রেনেজ ব্যবস্থা এবং সর্বোপরি সাধারণ নাগরিক ব্যবসায়ী যারা আছেন তাদের হাপ্তা দিতে হয়। ধর্মনগরে ইতিমধ্যেই প্রায় 22 থেকে 23টা এখনও দোকান বন্ধ আছে। কারোর কাছে দাবি ছিল 10 লক্ষ, কারোর কাছে 5 লক্ষ, কিছু 7 লক্ষ 6 লক্ষ টাকা দিয়ে কিছু দোকান খুলছেন, কিন্তু 22টা দোকান এখনও বন্ধ আছে। বিউটি পার্লার পয়সা দিতে হয়, কমিশন দিতে হয়, তার জন্য বিউটি পার্লারও বন্ধ ছিল। ধর্মনগরের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার বাইয়ের একটা সিনেমা হল ছিল, এই সিনেমা হলটাও বন্ধ হয়েছিল কমিশন বাণিজ্য দেওয়ার জন্য। কিন্তু যেহেতু মুখ্যমন্ত্রীর ভাই ডিএমের হস্তক্ষেপে এটা খোলা হয়েছে। তো সবাই তো আর মুখ্যমন্ত্রীর ভাই নয়। ত্রিপুরা রাজ্যে ধর্মনগরে অনেক অসহায় মানুষ আছেন, তারা প্রহর গুনছেন যে এই অপব্যবস্থা থেকে ধর্মনগর মানুষ মুক্তি পেতে চাইছেন। তার জন্য মানুষ দুহাত ভরে আমাদেরকে আশীর্বাদ করবেন। মানুষের সাথে ঘুরে ঘুরে যে সম্পর্কটা আমরা তৈরি করেছি, মানুষের যে অভিব্যক্তি আমরা পেয়েছি, এই আত্মপ্রত্যয় আমাদের তৈরি হয়েছে। ধর্মনগরবাসীর সবচেয়ে বড় সমস্যা আপনি কোনটি মনে করেন? ধর্মনগরের মানুষের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, আমাদের ভরসা স্থল হচ্ছে স্বাস্থ্য। ধর্মনগর ডিস্ট্রিক্ট হসপিটালটা এটা মরণ ফাঁদে তৈরি হয়েছে। এখানে রুগী যাওয়ার সাথে সাথে রেফার করে দেওয়া হয়। আমরা দীর্ঘদিনের ধর্মনগর মানুষের দাবি হচ্ছে সেখানে হাসপাতালের আইসিইউ, ধর্মনগরের হাসপাতালে, ডিস্ট্রিক্ট হাসপাতালে একটাও আইসিইউ নেই। তাই আমরা ধর্মনগর ডিস্ট্রিক্ট হাসপাতালের পরিষেবা উন্নত করা, এখানে আইসিইউ করা,
তার চেয়েও ভয়ানক হচ্ছে ধর্মনগরের পানীয় জল। ট্রিটমেন্ট প্ল্যান যেটা করা হয়, যেখান থেকে কাকড়িচোড়া থেকে জল উত্তোলন করে তা পরিশোধিত করে মানুষের বাড়িতে যেটা দেওয়া হচ্ছে, এটা অত্যন্ত নিম্নমানের। এটা মানুষের ব্যবহারের যোগ্য না। তার জন্য যে নিয়ম কানুন আছে তা টেস্ট করতে হয়, কিছুই হচ্ছে না। এবং তাতে যা ম্যাটেরিয়ালস ব্যবহার করা হচ্ছে, এই ম্যাটেরিয়ালসগুলো নিম্নমানের। এই ম্যাটেরিয়ালসগুলো রিজেক্ট করলে উপর থেকে টেলিফোন আসে, যে সাপ্লাই দিচ্ছে এ হচ্ছে বিজেপির বড় কন্ট্রাক্টর। এতে ধর্মনগরের মানুষ জলবাহিত বিভিন্ন রোগে সেখানে আক্রান্ত হচ্ছেন। এবং ধর্মনগরের ড্রেনেজ বেহাল ব্যবস্থা। ধর্মনগরের আমাদের শিক্ষিত অর্ধশিক্ষিত বেকার যুবক যুবতীরা আছেন, তারা কেউ কেউ বাইরে যাচ্ছেন আয়ের জন্য, কোনো আয় নেই। তো সর্বক্ষেত্রে মানব সম্পদের উন্নয়নের জন্য ইতিবাচক ভূমিকা গ্রহণ করা দরকার, যার ভিত্তিতে আমরা 14টি ডিমান্ড আমি নির্বাচিত হলে বা আমার দল নির্বাচিত হলে কি করব তার জন্য 14টা ইস্তাহার, নির্বাচনী ইস্তাহার আমরা ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি। মানুষের তার নিরিখে আমরা মানুষের কাছে ভোট ভিক্ষা চাইছি। বিদ্যুৎ সমস্যা এবং বিদ্যুৎ বিল সংক্রান্ত যে অভিযোগটা উঠেছে সেটা নিয়ে আপনি কি বলবেন? করুণ অবস্থা। স্মার্ট মিটারের নামে মানুষের থেকে স্মার্ট টাকা নেওয়া হচ্ছে। হ্যাঁ, আজকে তো ধর্মনগরের গোটা রাজ্যের মানুষ বলছে রতন নেই। হ্যাঁ, এখানে পুকুর চুরি চলছে বিদ্যুৎ দপ্তরে। তো যাই হোক, মানুষের পকেট কাটার একটা ষড়যন্ত্র চলছে স্মার্ট মিটারের নামে। এবং এই যে স্মার্ট মিটার, এটা জবরদস্তি করে লাগানো হচ্ছে, হুমকি প্রদর্শন করে লাগানো হচ্ছে। এতে কি হচ্ছে, এই যে স্মার্ট মিটারের যে দাম সেটা প্রায় 12,000 টাকা স্মার্ট মিটারের দাম। মানুষের কাছ থেকে এই বিলের সাথে এই টাকাটা নেওয়া হচ্ছে। অথচ আগে যে মিটারটা ছিল ভালো মিটার ছিল, কিন্তু ওই নতুন কন্ট্রাক্ট হয়েছে, কমিশন বাণিজ্য হয়েছে। এখানে একটা বেসরকারি, যেটা সম্ভবত আদানি গ্রুপের এই মিটারটা প্রোডাকশন করেছে। অথচ ভারতবর্ষের সরকারের বহু ফার্ম আছে সরকারি, তারা মিটারটা তৈরি করতে পারতো। কিন্তু আমাদের দেশের সরকার, রাজ্যের সরকার বেসরকারি একজন ব্যক্তির কাছে বা সংস্থার কাছে দিয়ে এই মিটারটা তারা প্রোডাকশন করেছেন। এবং তার যা টাকা ত্রিপুরা রাজ্যের মানুষের উপর সেখানে চাপিয়ে দেওয়া হচ্ছে। তার থেকে ধর্মনগর মানুষও বিচ্ছিন্ন না। আচ্ছা, ভোটারদের জন্য আপনি সরাসরি কি বার্তা দিতে চান? প্রথম হচ্ছে ধর্মনগরের শান্তি সম্প্রীতি, ধর্মনগরের বেবিচার, ভ্রষ্টাচার, অন্যায়, অবিচারের বিরুদ্ধে আমি যদি নির্বাচিত করি, মানুষ যদি তারা আশীর্বাদ করেন, তাদের সেবা করার সুযোগ পাই, ধর্মনগরের নির্ভীক শান্তিপ্রিয় পরিবেশ, এটা প্রথম হচ্ছে ধর্মনগরের মানুষের চাহিদা। এই চাহিদা পূরণ করব। স্বাস্থ্য পরিষেবা, পানীয় জলের ব্যবস্থা, রাস্তাঘাটের ড্রেনেজ ব্যবস্থা, এই বিষয়গুলো অগ্রাধিকার ভিত্তিতে সেখানে সরকারের দৃষ্টিতে নিয়ে যাব। এবং আপনারা জানেন যে এই নির্বাচনে সরকার পরিবর্তন হবে না, কিন্তু সরকারের গুচরে নিয়ে ওই সরকারের অনিচ্ছুক হাত থেকে এই দাবিগুলো ছিনিয়ে আনার ক্ষেত্রে আমি বিধায়ক হলে পরে এই কাজটুকু করার চেষ্টা করব এবং সরকারের হাত থেকে এগুলো, অনিচ্ছুক হাত থেকে এগুলো ছিনিয়ে আনব। আচ্ছা, জয় ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী? আত্মবিশ্বাস আছে, জয়ের জন্য দাঁড়িয়েছি। মানুষ আশীর্বাদ করবেন। এখন পর্যন্ত প্রায় সকাল থেকে প্রায় 150টা বাড়ির মতো গেছি, কেউ তো আমাদেরকে ফিরিয়ে দেননি, হাসি মুখে আমাদেরকে আশীর্বাদ করছেন। এতে আমাদের আত্মপ্রত্যয় আরও সুদৃঢ় হচ্ছে। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। শুনে নিলাম কংগ্রেস মনোনীত প্রার্থী চয়ন ভট্টাচার্যের কি বললেন। আসন্ন উপনির্বাচন, উত্তপ্ত রাজনীতি, প্রতিশ্রুতি ঝড় আর প্রশ্নে সরব জনতা। কার হাতে থাকবে আগামী দিনের নেতৃত্ব? কারা দেবে উন্নয়নের জবাব? আপনার প্রশ্ন, আপনার দাবি, আপনার মত সরাসরি তুলে ধরা হবে নেতাদের সামনে। কথার ফুলঝুরি নয়, চাই স্পষ্ট জবাব। আমাদের বিশেষ টক শো জনতার মুখোমুখি। এখানেই মুখোমুখি হবেন নেতারা। এডিসি নির্বাচনের আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা, তীক্ষ্ণ প্রশ্ন আর নির্ভীক বিশ্লেষণ দেখতে চোখ রাখুন শুধুমাত্র এশিয়ান টাইমসের পর্দায়। জনতার মুখোমুখি, এবার কথা বলবে জনতা। অনুষ্ঠানটি দেখুন সন্ধ্যা 7টায়।